শাকিব খান অভিনীত দরদ সিনেমা ট্রেলার মুক্তি পেয়েছে। অনেক আলোচনা, সমালোচনা এবং দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমা মুক্তির শেষ মুহূর্তে মুক্তি দেওয়া হচ্ছে দরদ সিনেমা ট্রেলার। আজ কথা বলছি দরদ সিনেমা ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিও শুরু করি। দরদ সিনেমা ট্রেলার কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সিনেমাটি হবে ক্রাইম থ্রিলার, সাসপেন্সে ভরপুর। অর্থাৎ একই সঙ্গে শাকিবের একাধিক লুক প্রকাশ পেয়েছে। পাশাপাশি এই সিনেমার যে গানগুলি হয়েছে, গানগুলি বেশ জনপ্রিয় হবে বলেই আমার মনে হচ্ছে। ইতিমধ্যে ট্রেলার মুক্তির পাশাপাশি একটি গান মুক্তি পেয়েছে, এই ভাষাও। বালাম এবং কোনালের কণ্ঠে গানটি ইতিমধ্যেই দর্শক রূপে নিয়েছে। পাশাপাশি এই গানটিরই হিন্দি সংস্কার মুক্তি পেয়েছে, হিন্দি সংস্কারটিও ভালো হয়েছে। শাকিব খানের হাত ধরেই প্রথমবার বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ক্রাইম মিস্ট্রি সিনেমা। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান এবং সোনাল চৌহান। দরদ সিনেমা শাকিবের কেরিয়ারে নতুন একটি পালক যোগ করবে এবং সেই পালকটি অবশ্যই প্রশংসা। শাকিব খান ব্যাক টু ব্যাক যে সিনেমাগুলি দিচ্ছে, প্রিয়তম থেকে শুরু করে রাজকুমার এবং তারপর তুফানের পরপরই শাকিব খান দিচ্ছে দরদ সিনেমাটি। এই দরদ সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সিনেমা হতে যাচ্ছে যে সিনেমা এত মাল্টি কাস্টিং। শাকিব খান এই ধরনের সিনেমা এর আগে কখনোই করেনি। শাকিব খানের কেরিয়ার এইটি প্রথম সিনেমা যেটা ক্রাইম মিস্ট্রি এবং সাসপেন্স রিলেটেড সিনেমা। সব কিছু মাথায় রেখে ট্রেলার যেভাবে তৈরি করা হয়েছে, ট্রেলারের পাশাপাশি যে গানগুলি রিলিজ করা হয়েছে এবং একটা গানের কিছু অংশ ভাইরাল হয়েছে, সব কিছু মিলেমিশে আমার কাছে মনে হয়েছে দরদ জমিখির হবে। দরদ সিনেমাটি আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত সিনেমা হল থেকে উঠতে দেবে না। কেন উঠতে দেবে না? কারণ এটা সাসপেন্সে ভরপুর। শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে বসিয়ে রাখবে। পাশাপাশি দরদ সিনেমার যে কাস্টিং করা হয়েছে, দরদ সিনেমার কাস্টিংটা করা হয়েছে মূলত ইন্টারন্যাশনালিভাবে যেহেতু সিনেমাটা রিলিজ করা হচ্ছে, সেই দর্শকের কথা মাথায় রেখে এবং বিভিন্ন দেশে যে বাঙালি দর্শক আছে তাদের কথা মাথায় রেখে ইন্ডিয়ান দর্শকের পাশাপাশি বহির্বিশ্বে বাঙালি যে দর্শকগুলি আছে তাদেরকে কাস্ট করা যায়। দরদ সিনেমায় শাকিব খানকে দেখা হচ্ছে সাইকো কিলার হিসাবে। অর্থাৎ তিনি তার স্ত্রীর জন্য একাধিক খুন করছে, কিন্তু খুনগুলি আসলে স্ত্রীর জন্য করছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেই কারণটা জানতে হলে আপনাকে দেখতে হবে দরদ সিনেমাটি। দরদ সিনেমার মেকিং দেখে মনে হয়েছে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার জন্য, স্বল্প বাজেটে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার জন্য দরদ ভালো একটা মেকিংয়ের সিনেমা। সমস্যা এই মুহূর্তে আমার চোখে ধরা পড়েছে একটা হচ্ছে, যেদিনই গান রিলিজ করা হলো ওই দিনই ট্রেলার রিলিজ করা হলো। তার মানে খুব দ্রুত ধরনের বিষয়গুলি এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। আর এটা করা হয়েছে মূলত তাড়াহুড়া করার জন্য। যেহেতু সঠিক সময় সঠিক প্ল্যানে গান বা ট্রেলার রিলিজ করতে পারেনি, এই জন্য শেষ মুহূর্তে এসে দ্রুত করার চেষ্টা করেছে। পাশাপাশি সোনাল চৌহানের কণ্ঠে বাংলা যে ডাবিংটা করা হয়েছে, আমার ট্রেলার দেখে মনে হয়েছে এটা মানানসই হয়নি। তবে মূল সিনেমা দেখলে বোঝা যাবে আসল কাহিনী। শুভকামনা রইল দরদ সিনেমার জন্য। আশা করি খুব ভালো একটা সিনেমা হতে যাচ্ছে এবং শাকিবের কেরিয়ারে নতুন একটি অর্জন জমা হতে যাচ্ছে, যেই সিনেমার কারণে শাকিব আরও বেশি ব্র্যান্ডিং পাবে, আরও বেশি বাংলা সিনেমার জনপ্রিয়তা বহির্বিশ্বে বাড়বে। অপেক্ষা থাকুন 15 তারিখের জন্য। আপনাদের সঙ্গে আমিও রয়েছি অপেক্ষায়। আশা করি দেখতে যাবেন 15 তারিখে দরদ সিনেমা। আশা করি দরদ সিনেমা আপনার মনে দাগ কাটবে এবং দরদে ভরিয়ে দিবে। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।